मैंने कहा मैंने सुना, मैंने कहा मैंने सुना, और मैं भी तो कुछ भी कहा नहीं, और मैंने तो कुछ भी सुना नहीं, और कहने को तो कुछ रहा नहीं, और हम हाथ पकड़ के ना, अरे मैंने तो कुछ भी कहा नहीं, और कहने तो कुछ भी रहा नहीं, हाथ पकड़ के मैंने तो कुछ कहा। तो হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব বিধ্বস্ত আছো। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এত গরম পড়েছে যা নেওয়া যাচ্ছে না দর্শকরা। লিটারেলি সবসময় এসির মধ্যেও তো থাকা যায় না, বাইরে যখনই কাজ করতে যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। মানে রান্নাও বেশি একটা করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে তামঝামের রান্না থাক। এই সময় শুধু মাথা খেলাতে হচ্ছে, কখনো মিষ্টি দই, কখনো কোল্ড ড্রিঙ্ক, যদিও বা কোল্ড ড্রিঙ্ক খাওয়াটা ঠিক নয়, তবুও ডাবের জল, ঠান্ডা জুস, এই টাইপের খাবারগুলোই বেশি ভালো লাগছে। তো যাই হোক, মাসিমা মালপোয়া খামু, এই কমেন্টসটা আজকে একজন দিদিভাই দিয়েছে। তো এইটা আমি মানে আমার জামাইবাবু একটা ক্যাসেট চালাতো, সেটা হচ্ছে ভানুর সমস্ত সিনেমার ডায়লগগুলো। ভীষণ ভানু ফেভারিট ছিল। তো ভানু চট্টোপাধ্যায় নাকি সামহাও নাম ছিল, আমার টাইটেল কিন্তু মনে নেই। যাই হোক, গতকাল আমি গুরু পূর্ণিমা বলে ফেলেছি বুদ্ধ পূর্ণিমাকে, গতকাল নার্স ডেও ছিল। তো যাই হোক, ভুল হয়েছে ওটা আমার। তো বিষয়টা হচ্ছে, হ্যাঁ, তো ওই কথাটা শুনে মাসিমা মালপোয়া খামো, তো ওটা আমার মনে পড়ে গেল। যাই হোক, কেন এটা লিখেছে জানি না। এখানে মাসিমা না, এখানে দিম্মা হবে। দিম্মা, আমাদের দিম্মা সকালবেলা উঠে কইছে, মানে গতকাল বলেই দিয়েছে যে সানডেটা অনেক দিন বাদে পেয়েছি, আজ এই সানডেতে পুরো দিন আমি ল্যাদ খাবো, সারাদিন আমি ল্যাদ খেয়েই কাটাবো, ঠিক আছে। কিন্তু ল্যাদটা খেলো কোথায়? দিম্মা, আর দিম্মা খাবে ল্যাদ, ये कभी हो नहीं सकता। हाँ, नहीं, ये हो नहीं सकता, ये हो नहीं सकता। দিম্মা বরঞ্চ আজকে সানডের দিন বেশি বেশি করে লাঞ্চ প্রিপারেশন করেছে। দিম্মা সানডেতে তোমাদের করেছে, ওটাকে কি বলে, ইটিং শো করেছে। ইয়েস। তারপরে শর্টের জন্য দিম্মা এখন উদরস্থ পরিশ্রম করছে। বেঙ্গলি ব্লগার মৌমিতার শর্ট যাক চাই না তার যাক, দিম্মা শর্ট অল টাইম রেডি, দিম্মা শর্ট অল টাইম যাবে, মানে অন টাইম যাবেই যাবে। মৌমিতার শর্ট যাক চাই না যাক, মানে শর্ট রেডি না করা থাকলে তো শর্ট মানে অনেক সময় আমার সব আপলোড দেওয়া রয়েছে, অথচ আমি পাবলিশ করতেই ভুলে যাচ্ছি, এরকম আমার ক্ষেত্রে হয়। কিন্তু আমার দিম্মা কিন্তু একেবারেই ভুলছে না। আচ্ছা, টুকলিকে আমি দিম্মা কবে থেকে ডাকছি? টুকলির বামুনের মাকে তো আমি দিম্মা ডাকি, ওটা আমার জয় জয় মা দিদিমা। আমার জয় জয় মাকে আমি যখন ডাকবো তখন এইভাবে ডাকবো, জয় জয় মা দিদিমা, মানে দিদিমাকে এরকমভাবে আমি সম্বোধন করবো। কিন্তু এখন টুকলি যদি দিম্মা হয়ে যায় তাহলে আমার কি করার আছে? বলছে সকালবেলায় প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছে, ওরে বাবা, আজকে আবার একেবারে অন্ধকার থেকে শর্ট দেখাচ্ছে, যে দেখো অন্ধকার থেকে শর্ট আমি রেডি করেছি। আচ্ছা, এইবার কথা হচ্ছে, বাইরের দৃশ্য দেখিয়ে দিল, দিয়ে বলছে আমি চুলগুলো পাকাই রাখবো, যেরকম আমার হচ্ছে আমার সাথে সেরকমই রাখবো, চুলে কোনো রকম কালার ঠালার কিচ্ছু করবো না। কিছুদিন আগে বলছিল চুলটাকে আমি অন্য কিছু করতে চাই, আমি বললাম চুলের মনে হয় কোনো হেয়ার ট্রিটমেন্ট বা চুলটাকে হয়তো অন্য রকম কিছু ডিজাইন কিছু করতে চাই, কিছু করতে চায়। তো চুলের উপরে কোনো এক্সপেরিমেন্ট চালাতে চায়, সানডেতে সেটা দেখবো বা কিছু দেখবো। আমি তো ইভেন অনেক দিন ধরে ওয়েট করে রয়েছে যে দিম্মা এমন কিছু দেখাবে, কি এমন দেখাবে
যেটা আমরা দেখবো, যেটা আমরা দেখে ভীষণভাবে খুশি হব। বাট দিম্মা আমাদের সেরকম কিছু শর্ট দেখাতেই পাচ্ছে না। কেন দেখাচ্ছে না, কিসের জন্যই বা দিম্মা দেখাচ্ছে না, মানে কিছু কি করবে না? কিন্তু দেখো দিম্মা বলে দিল যে চুলের কালার করবে না, বাট বাবু আমাদের বামন বলছে চুলের কালার করতেই হবে। চুলের কালার তার জন্য আগে নাও, মানে কসমেটিক্সের দোকানে গিয়ে কিছু আগে নাও চাই না নাও, আগে বাবা চুলের কালার নাও, না হলে বাইক চালাতে চালাতে এরকম করে ধরো ফেলে দিল, ধরো ফেলে দিয়ে এমনভাবে ফেলে দিল, ধরো বামুনকে বললো যে তোমাকে মানে ধরতে হবে না, আমাকে ঢুক করে ফেলে দিল, ঢুক করে পড়ে গেল, হতেও পারে। তবে না, টুকলি কষিয়ানা আছে, টুকলি সেটা করবে না, টুকলি বাবা বামনকে এরকমভাবে ধরেই যাবে। কেন বলো তো, এরকমভাবে ধরে যাবে যাতে না ফেলে দিতে পারে। খুব চালাক, কথা আছে না, টুকলি বহুত চালু হয়, বহুত চালু হয়। তো সেই রকমের ভীষণ চালু, ভীষণ চালু আর ভীষণ চালু, ঠিক আছে। তো যাই হোক, সেটাই হচ্ছে কথা। তো বিষয়টা হচ্ছে সেই কারণে আর কি চুলের কালারটা না করা ইচ্ছা থাকা সত্ত্বেও সেটা করতেই হবে, ঠিক আছে। তো হলো এই বিষয়টা। এইবার কি হলো, মানে সানডেতে কত কিছু রান্না করলো, ডাল, কারি পাতা, টমেটো দিয়ে ডাল করলো, ভেন্ডি ভাজা করলো, যদিও বা ওটা ইটিং শো করার জন্য, আলু ঝিঙা দিয়ে কাঁচা কাঁচা ঝিঙাগুলো ভাজলেও না, কাঁচা কাঁচা ঝিঙা একেবারে সিদ্ধ হয়নি গো, মশলার সাথে একদম মজে নেই। সেই ঝিঙা দিয়ে মাছের ঝোল, ওই রান্নাটা দেখালো না, মানে হচ্ছে ওটা দেখালো, বাট কমপ্লিটলি দেখালো না, কারণ ওটা শর্টে যাবে। মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট, হ্যাঁ, সেটা বামুনের খুব প্রিয়, বাবুর খুব প্রিয়। তো ওই সব নিয়ে ইটিং শো করলো, বললো যে আমি সানডেটা ল্যাথ খেয়েই কাটাবো। লিখে রেখেছে যে সানডে মানে ল্যাথের ডে, মানে সানডে মানে দেখো, সানডে মানে একটু ভালো করে খাওয়া দাওয়া, টুকলির সানডে মানে হচ্ছে বেশি পঞ্চব্যঞ্জনে খাওয়া দাওয়া, সেই সাথে বিকালে একটু বামুনের সাথে ফুরফুরে হাওয়া খেয়ে ওই ঘুরে বেড়ানো রাস্তায়, ঠিক আছে। তারপরে তার সাথে হচ্ছে তোমার হচ্ছে লং ড্রাইভ, কিছু কেনাকাটা, অফিসে গিয়ে না হাওড়ানো, এইটাই হচ্ছে সানডের ডেফিনেশন। তো যাই হোক, তো তারপরে টুকলি দেখাচ্ছে, দেখো সানডে মানে আমি বাইরে এসে একটা কিছু খাচ্ছি, ঠিক আছে। তো আবার বাড়িতেও নিয়ে এসছে, সেটা হচ্ছে মোমো। মানে সানডে মানে বিকালবেলাটা একেবারে ফুরফুরে মেয়ে যাচ্ছে। বামন কামাই করবে, শুধু কি ঠেকেই ঢালবে, টুকলির পিছনে ঢালবে না। সেই কারণে টুকলি ঘাট ধরে আজকে নিয়ে গেছে বামনকে, চলো কেনাকাটা করিয়ে দেবে। তো সেটা করতে করতে রেনকোট, দুজনে দুটো রেনকোট দিয়ে দিয়েছে। তো এবার টুকলি একা জাদু জাদু জাদু, শুধু একা জাদু সাজবে না, এবার হচ্ছে বামুন আর টুকলি উভয় দুজনে মিলেই জাদু সাজবে, জাদু সেজে ঘোরাঘুরি করবে, বুঝতে পারছো তো। তো সেই কারণে তো যাই হোক, নেল পলিশ কিনেছে, জাদুর রেনকোট কিনেছে, সেই সাথে পারফিউম কিনেছে, ওটা তো কিনতেই হবে। টুকলির নাকি বডি স্প্রে প্রিয়, আর বামনের পারফিউম প্রিয়, পারফিউমের উগ্র গন্ধটা প্রিয়, কারণ বামন তো স্নান করে না। বামনের শীত গ্রীষ্ম বর্ষা অল টাইম ফুচ করতেই হবে, কারণ বামন যেহেতু স্নান করে না, উগ্র একটা গন্ধ বেরোয়। পাশে কাস্টমার না সরি, মানে যাদের নিয়ে যায় যাত্রীরা বলবে বদবু হ্যাঁ, কি গন্ধ কি গন্ধ কি গন্ধ, সেই করবে। মালটা রোজ কোল্ড ড্রিঙ্ক ঠাসাচ্ছে আর বলছে আমি আগে রবিবারে কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, তাই নাকি হাম সব লোক क्या अंधा है? আরে তোমার কোল্ড ড্রিঙ্ক তুমি খাবে, তুমি খেয়ে তুমি কোলেস্টেরল করবে, তাতে আমাদের কি? এত ঝুট কেন তুমি বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি প্রায় দিন শর্টে দেখাচ্ছ কি যে তুমি কোল্ড ড্রিঙ্ক খাচ্ছ, ব্ল্যাক সে কোল্ড ড্রিঙ্কগুলো তুমি ঢক ঢক করে খেয়ে নিচ্ছ। হ্যাঁ, ওই কোকো কলা বা কোক এই টাইপের কোল্ড ড্রিঙ্ক বা থামস আপ, তুমি খাচ্ছ, রোজ খাচ্ছ, বামন খাচ্ছে, তুমি খাচ্ছ, ইভিনিংয়ে তুমি তো নিজেই বলেছো যে এখন বিকালে আমার হয় ব্ল্যাক কফি নয় কোল্ড ড্রিঙ্ক
খেতেই লাগে। অনেকে দর্শকরা বারণ করেছে তাই। গত বছর তুমি খুব গ্লুকন্ডি খাচ্ছিলে, নিবু পানি খাচ্ছিলে, এবছর নিবু পানি করাটা ভীষণ ঝামেলা। আমি বলছি আমি জানি করবে, এবার আমি যা বলি তাই ও করে, আমার কথাকে বেদ বাক্যের মতন মনে করে। তো সেই কারণে গ্লুকন্ডি বেশি খাওয়াটা ভালো না, কারণ ওতে প্রচুর পরিমাণে, তাতে জলজিরা লেবু জল ভীষণ ভালো। অল্প একটু চিনির দানা, অনেকে চিনি ছাড়া খেতে পারে না, এটা ঠিক আছে চলে। আম পোড়া শরবত, মানে ঘরে বানানো আম পোড়া শরবত, বেশি চিনি দিয়ে ওই বাইরের কালার মিশানো আম পোড়া শরবত আমার একদম ভালো লাগে না। তো এইটাই হচ্ছে বিষয়ের কথা আর কি, বুঝতে পারছো তো? তো তোমাদের যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে বলছে কোল্ড ড্রিঙ্ক খাই না, কি মিথ্যে কথা। আর কোল্ড ড্রিঙ্ক যখন খাচ্ছে এই জায়গাগুলো মনে হচ্ছে যে একটা পুরো দিম্মা, মানে দিম্মাকেও কলক যদি না করো, দিম্মার এতটুকলির মানে বয়সের কতটা যে ফারাক সেটা বোঝা যায়। আর বামুন তো ওই জন্যই তো লজ্জা পেয়েছে, বামুন কালার আনবে না, বামুনের তো কালার আনার চাহিদাটা বেশি থাকবে, কারণ জানে এই যে মানে টুকলি বুড়িকে নিয়ে বামুনের সবসময় গাড়ির মধ্যে ঘোরাফেরা করতে হয়, লোকে দেখলে কি বলবে? হ্যাঁ বলবে বাবা এটা কে, বামুন বলবে সে, হ্যাঁ বলতে তো পারবে না, বলবে সে, সে শেষ পর্যন্ত বামুন তুই এই রকম হান্দালি, মানে এরকম বলবে টলবে আর কি। সেই কারণে বুঝতে পারছো তো, সেই কারণে আর কি এই অবস্থা। তো চলো কিছু কমেন্টস পড়ে নিই। আচ্ছা প্রথমেই যেটা বলছে, আজ বুদ্ধ পূর্ণিমা, একদম আমি সেটা স্বীকার করে নিয়েছি, ভুল হয়েছে বলে দিল। আচ্ছা, রোজ রোজ শিক্ষা আর ডায়লগের ঢোল পেটানো সিসি টুকলি বুড়ি, যে সিসি তোতলা মাতাল রাখেলের মা হয়ে আছে, সেই সিসি ছাগল বাবুর ডিগ্রিগুলো কি একেবারেই দেখতে পারবে? কথায় কথায় দম আছে বলে ফাঁকা আওয়াজ দিতে বসে, আবার ডিভোর্সের সার্টিফিকেট, বামনের ডিগ্রি আর নিজের ডিগ্রিগুলো একটু দেখি কত দম আছে। ভুয়ো মাধ্যমিক সার্টিফিকেট ছাড়া আজ অবধি কোনো ডিগ্রি দেখতে পারলাম না। রবিবার কাজে যেতে হয় কি, আর এমনি এমনি পাবলিক হলিডেতে আবার রবিবার কাজে যেতে হয় গো, সবাই জানে। ঝি আবার কে? যে সত্যিকারের সুখী তাকে রোজ ক্যামেরা অন করে আওড়াতে হয় কেন যে আমি সুখী বলে? আসল সত্যি তো এখানেই বেরিয়ে আসে। সত্যি তোমরাই বলো, আসল সত্যি তো এখানেই বেরিয়ে আসে। একেবারেই ঠিক বলেছ। গরিলা বুড়ি কতদিন আগে ব্লিডিং হয়েছিল, বুড়ির বয়সে এই রকম হওয়া মানে কোনো প্রবলেম আছে, ডক্টরের কাছে ইউএসজি করবে। বুড়ি তো এখনও করায়নি, এর মানে পুরোটাই ঢপ মেরেছে। অন্য কেউ হলে পরের দিনই টেস্ট করে নিত, হলে তবে তো টেস্ট করাবে, সবই তো ঢপ। আচ্ছা প্রত্যেকটা কথা মিথ্যা বলে, নিজেও জানে ওর জীবনে মাথা উঁচু করে সত্যি বলার মতন কিছুই নেই। ঠিক বলেছ। আচ্ছা মাসিমা মালপোয়া খামু, এটা কেন বলেছো গো মাসিমা মালপোয়া খাবো? ও টুকলিকে বলবে, টুকলির ওই গুয়ের হাত দিয়ে মালপোয়া, তোমাকে গু চটকে মালপোয়া করে দেবে, খাওয়া তো। আচ্ছা গন্ড মূর্খ বামুনটা আজ বলছে রাতের ডিনার, এ কি যে দরকার ইংলিশ বলা, রাতের খাবারকে তো ডিনারই বলে, সবাই জানে আমরা। টুকলি আর নতুন করে পিরিয়ড হচ্ছে, প্রেগনেন্ট টুকলি, যা বলেছো। এসি ঘরে বসে কাজ করে না, কোনো কাজের লোকও নেই, যেগুলো নিয়ে মিথ্যা কথা বলে সেগুলো নিয়ে বেশি গল্প শোনাতে বসে, জোর করে মিথ্যেটাকে সত্যি প্রমাণ করার বৃথা চেষ্টা করে। সেটাই তো, যদি হয় তাহলে কি এত বলতে হয়? হি আই অলওয়েজ সে ইন এসি রুম অ্যাট মাই হোম অ্যান্ড অলসো ইন মাই ইউনি ক্লাসরুম, বাট মাই স্কিন নেভার গেট ড্রাই। না স্কিন একটু ড্রাই হয়, বুঝলে? আচ্ছা দেন থিঙ্ক হাউ মাচ টুকলি দিদা লিভস এভরি ডে, ইউ কমেন্ট প্রোভাইড দ্যাট। আচ্ছা 4 দিন টানা রান্নার মাসে ছুটি পায় নাকি? কাজে তো যেতেই হবে, যা বলেছ। না সিসি বলাটা যে ভুল সেটা টুকলি নিজেও জানে না। আচ্ছা বুড়ির ইংরেজি বিদ্যার যে কী অবস্থা সে তো দেখতেই পাচ্ছ,
কমেন্ট ইংলিশ ওয়ার্ডের মানেও জানে না, বানানো উচ্চারণও অথই বচ, কিন্তু দেখে বাকরুদ্ধ হয়ে যায় যখন ভুয়ো টিচার বাংলা বানানটাও ভুল লেখে। ওই যে বললাম, ছাগল দিয়ে কি আর লাঙল চাষ হয়? অকাট গণ্ড মূর্খ মাতালকে বসিয়েছে যুদ্ধ নিয়ে, রবীন্দ্রনাথ নিয়ে বলতে, সি বলতে সে আর বেশি কি কথা। ভাগ্যিস রবীন্দ্রসঙ্গীত গাইতে বলে কোনো হিন্দি গান গেয়ে ওঠেনি। মদ, জুয়া, মেয়ে ছেলে আর হিন্দি গান অবধি তো যা বলেছ, বামনের দৌড় ওই অতটা পর্যন্তই, ঠিক আছে। তো যাই হোক, এইবার টুকলি তো নিজেই প্রমাণ করার চেষ্টা করছে যে আমি বাপু টোটোওয়ালার সাথে একদম টোটোতে করে যাই, ইয়া বামনের সাথে যাই, আমার অতটা বৃষ্টিতে কষ্ট হয় না। বাট বামন ওই হ্যাপি ডু ড্রাইভ করে না, বামনের বৃষ্টিতে ভীষণ কষ্ট হয়। তো সেই কারণে বামন গাছতলায়, এই তলায়, ওই তলায়, ড্রাইভারদের তার সবসময় গাড়ির মধ্যে দেখবে বসতেও পারবে না, গাড়িতে গরম, বা অনেক সময় বাড়ির মালিকই বলে বেরিয়ে যাও, গাড়ি আমি লক করে দেবো, তো তখন আদারে বাদারে ঘুরে বেড়াতে হয়। তো সেই জন্য বামনের ধরো বাড়ির যে গাড়ির যে মালিক, সে ধরো কোথাও ঢুকে গেল আর বামনকে আদারে বাদারে ঘুরে যেতে হলো, তখন ধরো ঝপঝপ করে বৃষ্টি হলো, তো সেই সময় তো রেনকোট লাগবে। তো সেই কারণে বামনের রেনকোটটা ভীষণ ভীষণ জরুরি। তো এত 2 বছর ধরে কিনবে বলে অ্যাট লাস্ট ফাইনালি কিনলো। যাই হোক, সে ভালোই। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।